নওগাঁয় বেড়েই চলেছে শীতের প্রকোপ। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী কামাল হোসেন। কামাল, নওগাঁয় যেহেতু শীতের এই প্রভাব অনেক বেশি বেড়ে গিয়েছে, সেক্ষেত্রে জনজীবনে শীতের প্রভাব আপনি কেমন দেখছেন, জানাবেন আমাদেরকে। আপনি যেমনটি বলছিলেন, উত্তরে জেলা নওগাঁয় গত এক সপ্তাহ যাবৎ শীতের তাপমাত্রা ব্যাপক হারে পড়েছে। বলতে গেলে সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বেশ কয়েকদিন যাবৎ নওগাঁয় প্রবাহিত হচ্ছে এবং এই তীব্র শীতের কারণে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশু এবং বয়স্করা। আর শ্রমজীবী মানুষের কথা না বলে নয়, তারা ঠিকমতো কাজে যোগদান করতে পারছেন না। বিশেষ করে সকালে এবং সন্ধ্যায় নওগাঁর পথঘাট রাস্তাঘাট একেবারে জনশূন্য বললেই চলে। বিশেষ করে গাড়ি যেগুলো চলাচল করছে, এসব গাড়িগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। এবং আমি আপনাকে যদি একটি তথ্যের কথা বলি যে গতকালকে নওগাঁয় সড়ক দুর্ঘটনায় 3 জন মারা গেছে। নওগাঁর মান্দা উপজেলায় চৌবাড়িয়া রাস্তায় বিকেল 4:30-5টার দিকে, এবং আগের দিনে মান্দার কালীগ্রাম মহাবিদ্যালয়ের পাশে সড়ক দুর্ঘটনায় 2 জন মারা গিয়েছে। এবং এই দুটো সড়ক দুর্ঘটনার অন্যতম কারণই হচ্ছে ঘন কুয়াশার কারণে রাস্তাঘাট দেখা যায় না, এবং এই কারণে মূলত ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটনাস্থলেই 5 জনের মৃত্যু হয়েছে এবং আরও বেশ কয়েকজন হতাহত হয়েছে। আপনাকে যদি হাসপাতালের কথা বলি, নওগাঁ আমি গতকালকের নওগাঁ সদর হাসপাতাল সহ কয়েকটি হাসপাতাল আমি ঘুরে দেখেছি। সেসব হাসপাতালে বয়স্ক এবং শিশু রোগী বেশ বেড়ে গেছে এবং এসব শীতজনিত রোগের কারণে এসব রোগীদের কারণে হাসপাতালে দেওয়ার জায়গা নেই, বিশেষ করে বেড তো নেই। এসব রোগীদের জন্য বারান্দা এবং মেঝেতে ফ্লোরিং করে চিকিৎসা নিতে হচ্ছে। আর শ্রমজীবী মানুষদের কথা যদি বলি, যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, বিশেষ করে সকালে এবং বিকেলের শিফটে রিক্সা চালক, ভ্যান চালক রাস্তায় তেমন একটা দেখা যাচ্ছে না। এবং এই ক্ষেত্রে যেও 2-1 রিক্সা চালক পাওয়া যাচ্ছে, তারা অতিরিক্ত ভাড়া নেওয়ার চেষ্টা করছে। সবকিছু মিলে বলা যেতে পারে নওগাঁর জনজীবন অনেকটাই স্থবিরতা নেমেছে। আজকের আমি সকাল 6টার আবহাওয়া অফিসের বদরগাছি আবহাওয়া অফিসের আমি তথ্য নিয়েছি। নওগাঁয় আজকের সকালে তাপমাত্রা হচ্ছে 12.6, 11.6। গতকালকে ছিল এটা 13.1 এবং এর আগের দিনে ছিল 12.7। এর আগে আমি যদি আপনাকে বলি, গত শনিবারে ছিল 9.5 ডিগ্রি তাপমাত্রা। সবকিছু মিলে এই তাপমাত্রাটিও সারা দেশের মধ্যে প্রায় এক সপ্তাহের মধ্যে 3 থেকে 4 দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে নওগাঁতে। তো নওগাঁ থেকে শীত নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ কামাল। নওগাঁয় বেড়ে চলেছে শীতের প্রকোপ এবং এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কাজী কামাল হোসেন।